প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর সৃজনশীল প্রশ্নের 1 নং সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্ন 1। আয়াজ বাবার সাথে ঢাকা বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যায়। গার্ডেনে সে বিভিন্ন বর্ণের গাছপালা দেখতে পায়। পরবর্তীতে সে পার্শ্ববর্তী চিড়িয়াখানায় যায়। সেখানে সে বিভিন্ন প্রাণী দেখতে পায়। প্রথম প্রশ্ন, নিউক্লিয়াস কি? দ্বিতীয় প্রশ্ন, কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি? ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, আয়াজের দেখা জীবগুলো কোষীয় বৈশিষ্ট্যের তুলনা করো। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল নিউক্লিয়াস কি? এর সমাধান হবে, জীবকোষের প্লোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে, পরিণত কোষে এদের স্থান পরিবর্তিত হতে পারে। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নলাকার। সিট কোষ এবং রোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। দ্বিতীয় প্রশ্ন ছিল, কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? ব্যাখ্যা করো। এর উত্তর হবে, কোষের শক্তি উৎপাদন কেন্দ্র মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যেখানে শ্বসন প্রক্রিয়ার শক্তি উৎপাদন কয়েকটি ধাপে সম্পন্ন হয়। শ্বসন ক্রিয়ার 4টি ধাপ: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন তথ্য প্রবাহ। এর প্রথম ধাপ মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, তবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপ মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সম্পন্ন হয়। শ্বসন প্রক্রিয়ার কোষের ভিতরে থাকা গ্লুকোজ অণু ভেঙে জীবের ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে একে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। তৃতীয় প্রশ্ন ছিল, আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি? ব্যাখ্যা করো। এর সমাধান হবে, উদ্দীপকে আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ প্লাস্টিড। প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক অণু থাকে। ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা ও কচি শাখা প্রশাখা সবুজ দেখায়। সবুজ ছাড়া অন্যান্য বর্ণ যেমন লাল, হলুদ ইত্যাদি বর্ণ বহনকারী প্লাস্টিডকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। এসব প্লাস্টিডে জ্যাকি অর্থাৎ হলুদ, ক্যারোটিন অর্থাৎ কমলা, ফাইটোঅ্যারিকথিন বা লাল, ফাইকোয়াসিনিন বা নীল ইত্যাদি রঙের রঞ্জক থাকে। তাই কোনোটিতে হলুদ, কোনোটিতে নীল, আবার কোনোটিকে লাল দেখায়। ফুলের পাপড়িতে ও ফলে ক্রোমোপ্লাস্ট থাকে। এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা এবং অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। ক্রোমোপ্লাস্টে উপস্থিতির কারণে বিভিন্ন বর্ণের ফুল ও ফল দেখা যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে আয়াজের পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট নামক প্লাস্টিড।
এ ছিল তৃতীয় প্রশ্নের সমাধান। শেষ প্রশ্ন ছিল আয়াজের দেখা জীবগুলোর কোষীয় বৈশিষ্ট্যের তুলনা করো। এর সমাধান হবে উদ্দীপকে আয়াজের দেখা জীবগুলো হলো বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদ ও প্রাণী কোষীয় বৈশিষ্ট্যের তুলনা নিম্নে উপস্থাপন করা হলো। ১. উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। ২. প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। ৩. উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড় হয় এবং মধ্যবর্তী স্থানে থাকে, অর্থাৎ কোষের সেন্ট্রাল বা কেন্দ্রে অবস্থান করে। অপরদিকে প্রাণী কোষের সমস্ত কোষ জুড়েই ছোট ছোট কোষ গহ্বর দেখা যায়। ৪. উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে। ৫. উদ্ভিদ কোষে লাইসোসোম থাকে না কিন্তু প্রাণী কোষে লাইসোসোম থাকে। ৬. উদ্ভিদ কোষে মাইক্রোভিলাস থাকে না কিন্তু প্রাণী কোষে মাইক্রোভিলাস থাকে। ৭. উদ্ভিদ কোষে আন্তঃকোষীয় ফাঁক থাকে, অপরদিকে প্রাণী কোষে আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকে না। এবং সর্বশেষ ৮. উদ্ভিদ কোষে নিউক্লিয়াসে নিউক্লিয়ার রন্ধ্র থাকে, অপরদিকে প্রাণী কোষের নিউক্লিয়াসে কোনো নিউক্লিয়ার রন্ধ্র থাকে না। অর্থাৎ উদ্ভিদ কোষের নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার মেমব্রেন, সেই মেমব্রেনের মধ্যে নিউক্লিয়ার রন্ধ্র দেখা যায়। অন্যদিকে প্রাণী কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণীতে কোনো রন্ধ্র থাকে না। এই ছিল ১ নং সৃজনশীল ৪টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ২ নং সৃজনশীলের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।